হ্যালো এবং আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ আমরা পার্কিনসন্স রোগ নিয়ে আলোচনা করছি, একটি রোগ যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে, যার মধ্যে আমাদের দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মানুষও রয়েছে। এটি আরও ভালোভাবে বুঝলে প্রিয়জনদের সহায়তা করা সহজ হয়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বা বিশ্বাস যাই হোক না কেন। পার্কিনসন্স একটি স্নায়বিক রোগ, যার অর্থ এটি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এটি তখন হয় যখন মস্তিষ্কের কিছু কোষ সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় এবং সময়ের সাথে সাথে হারিয়ে যায়। এই কোষগুলি ডোপামিন উৎপন্ন করে। ডোপামিন হলো একটি রাসায়নিক যা নড়াচড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, হাঁটা, কথা বলা থেকে শুরু করে লেখা, এমনকি হাসি পর্যন্ত। ডোপামিনের মাত্রা কমে যাওয়ার সাথে সাথে মস্তিষ্ক সঠিকভাবে নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে কাঁপুনি, শক্ত হয়ে যাওয়া এবং শারীরিক নড়াচড়া ধীরগতির হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। পার্কিনসন্স কেবল এমন একটি রোগ নয় যা আপনার শারীরিক নড়াচড়াকে প্রভাবিত করে। আসলে 40টিরও বেশি সম্ভাব্য লক্ষণ রয়েছে, যার মধ্যে অনেকগুলি গোপন অবস্থায় থাকে। এর মধ্যে মেজাজ, স্মৃতিশক্তি এবং ঘুমের সমস্যা, ব্যথা, ক্লান্তি এবং হজমের পরিবর্তন বা রক্তচাপের সমস্যা থাকতে পারে। পার্কিনসন্স প্রত্যেককে ভিন্নভাবে প্রভাবিত করে। কিছু লোক তাদের শারীরিক নড়াচড়া সম্পর্কিত লক্ষণগুলি আরও খারাপভাবে অনুভব করতে পারে, আবার অন্যদেরকে অস্নায়বিক লক্ষণগুলির সাথে আরও বেশি লড়াই করতে পারে, যেমন উদ্বেগ বা ক্লান্তি। এই লক্ষণগুলি প্রায়শই পরিচালনা করার জন্য একটি উপযুক্ত পদ্ধতির প্রয়োজন, সেটি ওষুধ, ফিজিওথেরাপি অথবা মানসিক স্বাস্থ্য সহায়তা যাই হোক না কেন, জীবনের মান উন্নত করার উপায় রয়েছে। পার্কিনসন্স ধীরে ধীরে বাড়ে এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। লক্ষণগুলি সূক্ষ্মভাবে শুরু হতে পারে, কিন্তু প্রায়শই ধীরে ধীরে বাড়তে থাকে। প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে এর প্রভাব ব্যাপকভাবে পরিবর্তিত হয়। যদিও কিছু লোক প্রথমে শারীরিক নড়াচড়া সম্পর্কিত লক্ষণগুলি অনুভব করতে পারে, অন্যরা মেজাজ, ঘুম, এমনকি শক্তির স্তরেও পরিবর্তন লক্ষ্য করতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পার্কিনসন্স রোগ ক্রমশ বাড়ছে। কার্যকর চিকিৎসা পাওয়া যায়, যেমন ওষুধ, ফিজিওথেরাপি এবং সাপোর্ট নেটওয়ার্ক লক্ষণগুলি পরিচালনা করতে সাহায্য করার জন্য এবং জীবনের একটি ভালো মান বজায় রাখার জন্য। সঠিক পরিচর্যার মাধ্যমে অনেক মানুষ রোগ নির্ণয়ের পরও বছরের পর বছর ধরে পরিপূর্ণ জীবনযাপন করতে থাকেন। আসুন পার্কিনসন্স সম্পর্কে কিছু সাধারণ ভুল ধারণার সমাধান করি। এই ভুল ধারণাগুলি কোনো একটি সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। পার্কিনসন্স রোগ সম্পর্কে ভুল বোঝাবুঝি বিশ্বব্যাপী বিদ্যমান। চিকিৎসা জ্ঞানের উপর নির্ভর করে এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে সহায়তা করতে পারি। একটি প্রচলিত ধারণা হলো যে শুধুমাত্র বয়স্ক ব্যক্তিরা পার্কিনসন্স রোগে আক্রান্ত হন। যদিও এটি বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়, তবুও অল্পবয়সী ব্যক্তিদেরও এই রোগ হতে পারে। প্রকৃতপক্ষে পার্কিনসন্স রোগে আক্রান্ত 10% পর্যন্ত মানুষের 50 বছর বয়সের আগেই রোগ নির্ণয় করা হয়। এর ফলে সাধারণত সকল বয়সের এবং সম্প্রদায়ের মানুষ জীবনধারা বা পটভূমি নির্বিশেষে আক্রান্ত হন। আরেকটি ভুল ধারণা হল বিকল্প চিকিৎসা, যেমন ভেষজ প্রতিকার বা আকুপাংচার, চিকিৎসার চেয়ে নিরাপদ এবং কার্যকর। যদিও পরিপূরক থেরাপিগুলি কিছু লক্ষণ উপশম করতে সাহায্য করতে পারে, তবে এগুলি মানসম্মত চিকিৎসার বিকল্প নয়। ব্যক্তিগত চাহিদা অনুযায়ী ভারসাম্যপূর্ণ পদ্ধতি খুঁজে বের করার জন্য স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। কিছু সম্প্রদায়ে বিশ্বাস করা হয় যে পার্কিনসন্স হল অতীতের কর্মের শাস্তি অথবা পাপের ফল। এই ধরনের চিন্তাভাবনা অপ্রয়োজনীয় অপরাধবোধ বা লজ্জার দিকে নিয়ে যেতে পারে। সত্য কথা হলো, পার্কিনসন্স হলো একটি অসুস্থতা যা সম্ভবত জিনগত এবং পরিবেশগত কারণের মিশ্রণে ঘটে। এর দায় কারও নয় এবং এটি শাস্তিও নয়। পার্কিনসন্স রোগ সম্পর্কে উপলব্ধি জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তথ্য জানার মাধ্যমে এবং ভুল ধারণা দূর করার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে সহায়তা করতে পারি। যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ পার্কিনসন্স রোগে আক্রান্ত হন, মনে রাখবেন,
আপনি একা নন। পার্কিনসন্স ইউকে অনেক ধরনের সহায়তা প্রদান করে থাকে। দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য সহায়তা পাওয়া যায়। আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট parkinsons.org.uk দেখুন।